সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2টি মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর নেওয়া হয়েছে। রবিবার প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল 1-এ তারিখ দেওয়া হয়। 23 নভেম্বর 2 মামলায় গ্রেপ্তার হয়ে সেনানিবাসের ভেতরে সাব জেলে থাকা 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রাজধানী রামপুরায় 28 জনকে হত্যার মামলার পরবর্তী শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর নেওয়া হয়েছে। এই মামলার 4 আসামির মধ্যে গ্রেফতার থাকা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে 24 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 11 জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই বিবিধ মামলা থেকে যে দুটি মামলা ট্রাইব্যুনালে এসেছে সে দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে।